বন্ধুরা, আন্দ্রে রাসেল আরও একবার প্রমাণ করে দিল যে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেলের কাছে কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা সকলেই জানো গত 10 বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একটাই বড় নাম হয়ে আসছে সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল, এবং সেই ভরসাকে আবার সম্মান জানিয়ে 2025-এর আইপিএলের আগে ক্যারিবিয়ান এই দুজনকেই রিটেন করেছিল কলকাতা নাইট রাইডার্স। বন্ধুরা, এবার মেগা নিলামের পরে সামনে এলো এক অবাক করা ঘটনা। জানা গেল রাসেলকে আইপিএলের জন্য একটি ফ্র্যাঞ্চাইজির ওনার বিপুল পরিমাণ অর্থ প্রস্তাব দিয়েছিল, তবে কলকাতার নাইট রাইডার্সের এই ক্যারিবিয়ান তারকা তার প্রস্তাব একেবারে নাকচ করে দেয় তার সাথে সাথেই। এবং বন্ধুরা, তিনি সেই ফ্র্যাঞ্চাইজিকে কলকাতা নাইট রাইডার্সের ব্যাপারে যে কথাটি বলেন সেটি শুনে সমস্ত কেকেআর ফ্যানদের চোখে জল চলে আসবে। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট জেতে তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, এবারে নিলামের আগে মাত্র 12 কোটি টাকার বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে রিটেন করেছে, এবং আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনের থেকেও বেশি টাকা অর্থাৎ 13 কোটি টাকা দিয়ে রিঙ্কু সিংকে রিটেন করলো বিন্দুমাত্র ক্ষোভ জন্মায়নি এই দুই তারকা। আর বন্ধুরা, সম্প্রতি এই দুই তারকাদের ফ্র্যাঞ্চাইজির প্রতি কতটা আনুগত্য আছে তার প্রমাণ মিলল একটি ঘটনা থেকে। সম্প্রতি ইউটিউবার রবিচন্দ্রন আশ্বিনের একটি ইউটিউব চ্যানেলে আলাপচারিতায় এসেছিলেন আরসিবির কোচিং ম্যানেজমেন্টের একজন সদস্য, এবং ক্রিকেট বিশ্লেষক প্রসন্ন জানিয়েছে যে এবছর আইপিএলের একটি বড় দল কলকাতা নাইট রাইডার্সের এই তারকা আন্দ্রে রাসেলকে বিশাল একটি অর্থের লোভ দেখিয়েছিলেন এবং নিলামে অংশগ্রহণ করার কথাও বলেছিলেন। তবে রাসেল এক কথায় সেই প্রস্তাব নাকচ করে দেন এবং তিনি বলেন যে ইটস অনলি কেকেআর ম্যান। আর এই কথাটি তিনি একবার বলেননি, যতক্ষণ না ওই ফ্র্যাঞ্চাইজির ওনার কলটি কাটেননি ততক্ষণ আন্দ্রে রাসেল এই কথাটি বারবার বলে গিয়েছে। বন্ধুরা, এর থেকেই প্রমাণ করে যে আন্দ্রে রাসেল কলকাতা নাইট রাইডার্সকে কতটা সম্মান করে, এবং তিনি জানিয়ে দিলেন যে কলকাতা নাইট রাইডার্সের ফ্যানদের জন্য তিনি সব কিছুই করতে পারেন। বন্ধুরা, গত 10 বছর ধরে কলকাতা নাইট রাইডার্সের সাথে আন্দ্রে রাসেল রয়েছে, এবং নিলামের আগে গুঞ্জনও রটেছিল যে এবছর হয়তো রিটেন নাও করতে পারে আন্দ্রে রাসেলকে কলকাতা। তবে সেই সব কিছু ভুল প্রমাণ করে আন্দ্রে রাসেলকে আবার রেখে দিল কেকেআর, এবং আশা করা যাচ্ছে 2024-এ যেইভাবে আন্দ্রে রাসেল কলকাতাকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করেছে সেইভাবে 2025-এও দুরন্ত ফর্মে থাকবে এবং আবার ট্রফিটিকে কলকাতাতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আমাদের এই ক্যারিবিয়ান তারকা।